রংপুর, গাইবান্ধা, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা মিলে মোট উপজেলার সংখ্যা ৩৩। এসব উপজেলায় গত ৫ বছরে শত শত কোটি টাকা বরাদ্দ হলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা রাস্তা, স্বাস্থ্য কেন্দ্রের অভাব, বেকারত্ব সহ রয়েছে নানা সমস্যা। এই অবস্থায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, যদিও তারা স্বীকার করেছেন তাদের সীমাবদ্ধতা। বিপুল সরকার সানি, আসাদুজ্জামান মামুন ও ফাতেমাতু ছোকরাকে নিয়ে রংপুর থেকে আরো জানাচ্ছেন ফখরুল শাহীন। ভাঙাচোরা রাস্তাঘাট, কাঁচা রাস্তা, কোথাও বা নেই কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র। এছাড়া কোনো কোনো এলাকায় বেকারত্ব, দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যাও অনেক। এই চিত্র রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও গাইবান্ধার বিভিন্ন উপজেলার। রংপুর জেলার ৮টি উপজেলায় গত ৫ বছরে অর্থ বরাদ্দ ছিল ১৩৩৩,৫৪,৭১,০০০ টাকা। এরকম গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং দিনাজপুর উপজেলাতেও শত কোটি টাকা অর্থ বরাদ্দের পরও ব্যাহত হয়েছে উন্নয়ন। স্থানীয়রা বলছেন, সমস্যা থাকলেও দেখার কেউ নেই। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও পরে দেখা মেলে না জনপ্রতিনিধির। সৎযোগ্য প্রার্থী চাই, যারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবে, তাদেরকে আমরা খুঁজতেছি। শিক্ষিত এবং ভালো লোক, সৎ লোক হতে হবে, ওই লোককে ভোট দেবে। এই অবস্থায় আবার শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয়, তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই ৪ জেলার ৩৩টি উপজেলায় আসবে নতুন জনপ্রতিনিধি। ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে চালু করতে হবে জবাবদিহিতার সংস্কৃতি। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু, এইটা মূল্যায়ন করে যদি কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া যায় যে এই প্রার্থী জনবান্ধব হবে, সে অবশ্যই প্রকল্পের টাকার বিষয়ে যথেষ্ট সচেতন থাকবে এবং উন্নয়নমূলক কাজে যাতে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন হতে পারে সে বিষয়ে সে সচেতন থাকবে। বর্তমান চেয়ারম্যানরা বলছেন, উন্নয়ন কাজে অবদান রাখার সুযোগ তাদের কম। চলমান, বিশেষ করে আমাদের যখন পার্লামেন্ট ইলেকশন হয় তখন একটা নির্দেশনা ছিল নির্বাচন কমিশন থেকে এই উন্নয়নমূলক কাজগুলো স্থগিত রাখার জন্য। সেখানে সেটি ব্যাহত হয়েছে, তা আমাদের কাজ চলতেছে। আমার সময়কালে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটা এইবার হবে, আমার সেই বিশ্বাসে কিন্তু আমাকে এবার নির্বাচিত করবে। জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।